নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের বলবো পশুরাজ সিংহ আর ইঁদুরের কথা। ভিডিও শুরু করার আগে বলি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। একটি ঘন জঙ্গল, তার একটি গুহায় ঘুমিয়ে আচ্ছন্ন ছিল পশুরাজ সিংহ। সে সময় একটি ইঁদুর খেলতে খেলতে হঠাৎই ঢুকে পড়ে তার নাকের ভিতরে। মুহূর্তে পশুরাজের ঘুম ভেঙে গেল। একটি হাঁচি দিয়ে সে তখন ভয়ঙ্কর ক্রোধে গর্জন করে উঠল। হাঁচির চোটে নাক থেকে ছিটকে পড়ল ইঁদুর। সিংহ তাকে থাবার মধ্যে নিয়ে মেরেই ফেলে আর কি। কিন্তু ওইটুকু ছোট্ট ইঁদুরের চিঁচি কাকুতি মিনতিতে সে আর তাকে মারতে পারল না। ইঁদুর বলল, আপনি আমার জীবন ভিক্ষা দিন। আমি ক্ষুদ্র হলেও কে বলতে পারে কখনো আমি আপনার কাজে আসতে পারবো না। ইঁদুরের কথা শুনে পশুরাজ হাসল। তারপর ইঁদুরটাকে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে ছেড়ে দিল। এর কিছুদিন পরে ঘটল আরেকটি ঘটনা। পশুরাজ সিংহ শিকারে বেরিয়ে বাঁধা পড়ল এক শিকারির পাতা জালে। তারপর জাল ছিঁড়ে বেরিয়ে আসার প্রাণান্তকর চেষ্টা, কিন্তু জাল থেকে বেরিয়ে আসতে সে সফল হলো না। এরপর গর্জন ছাড়া আর কিছুই করার থাকে না। সিংহের সেই ভয়ঙ্কর গর্জনে কেঁপে উঠল বন। সে গর্জন একসময় ইঁদুরের কানে এসেও পৌঁছালো। সেই ইঁদুর যে একদিন ঘুমন্ত সিংহের নাকের ভেতরে ঢুকে পড়েছিল। ইঁদুর এই গর্জনের অর্থ বুঝতে না পারলেও তার মনে হলো এই হয়তো সেই সিংহ যে একদিন তাকে প্রাণ ভিক্ষা দিয়েছিল। তাই সে গর্জন অনুসরণ করে দ্রুত সেখানে এসে পৌঁছালো এবং জালে পশুরাজকে বন্দি দেখে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, পশুরাজ, আপনি শান্ত হন। আমি এক্ষুনি আমার ধারালো দাঁত দিয়ে জাল কেটে আপনাকে মুক্ত করব। একদিন আপনি আমার প্রাণ ভিক্ষা দিয়েছিলেন, সেই ঋণ আজ আমি শোধ করব। তারপর কাল বিলম্ব না করে দ্রুত জাল কেটে ইঁদুর পশুরাজকে মুক্ত করল। আজকের নীতিকথা, ক্ষুদ্র হলেও কাউকে অবজ্ঞা না করাই ভালো। আজকের গল্প এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আজকের জন্য টাটা।